হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা আজকে আমরা ভালো করে জেনে নেব। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর 2025-এর সিলেবাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর সিলেবাসটা কী হবে। সব বিষয়ে সিলেবাস আছে, একটু লম্বা হবে ভিডিওটা, তোমরা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে। বই পেয়ে গেলে বইয়ে দাগ দিয়ে নিও, না হলে এখন খাতায় লিখে নাও। সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরে পরীক্ষা হবে। পড়বে তোমাদের ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানা দেশে নানা ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনার, এই কটা পড়বে। আর ব্যাকরণ পড়বে বাংলা ভাষার যে শব্দগুলো, তোমাদের যে অনুচ্ছেদ আছে সেইটা। সহায়ক বই যে মাকু বইটা আছে সেটার প্রথম আর দ্বিতীয় অধ্যায়, এই ছিল তোমাদের বাংলার সিলেবাস। এই কটা পড়লেই তোমাদের কিন্তু ফার্স্ট পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। তো স্কুলের ভরসা বা কারোর ওপর ভরসা না করে তোমরা আমার সঙ্গে থেকে গিয়ে প্রত্যেক দিন একটু একটু করে ক্লাসগুলো করে নিতে পারো। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। আর যারা ভাবছো যে কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলে ক্লাস করব, যেমন করে টিউশন বা অন্যান্য হয়, যেমন করে পড়ানো হয়, সেরকমভাবে যদি তোমরা কেউ পড়তে চাও, কথা বলে লাইভ ক্লাস করতে চাও, লাইভ ক্লাস করতে গেলে অনেক ফেসিলিটি। তোমার কথাটা রেকর্ডিং হবে, তোমার এই ভিডিওটা বারবার দেখতে পারবে, যে কোনো কোশ্চেন তুমি আমার সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ার করতে পারবে। তো এরকম করতে গেলে তোমাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা ভিডিওর ডেসক্রিপশানেই দেওয়া আছে, দেখো, ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তাহলে কী হবে, তোমরা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে। নেক্সট হচ্ছে, এবার দ্বিতীয় হচ্ছে ইংরেজি। বাংলার পরে অঙ্ক বিষয়টা কতদূর পড়বে দেখে নাও। অঙ্ক তোমাদের 15 নম্বরে লিখিত পরীক্ষা হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখো, পূর্ব পাঠের পূর্বালোচনা, আমরা যে ক্লাস 6-এ যেগুলো শিখেছিলাম তার কিছুটা পূর্বালোচনা আছে, সেটা অনুপাত, সমানুপাত, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, সূচকের ধারণা এবং বীজগাণিতিক প্রক্রিয়া, আর কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ অঙ্কন, অ্যাঙ্গেল অঙ্কন, এইটা তোমাদের এত দূর অবধি পড়বে। তাহলে কটা অধ্যায় পড়বে? 7 নম্বর অধ্যায় অবধি পড়বে। 7টা জিনিস তোমাদের করতে হবে। আগের পড়াটা ভালো করে করতে হবে, পূর্বপাঠের পুনরালোচনা, অনুপাত সমানুপাত, পূর্ণসংখ্যার যোগ বিয়োগ গুণভাগ এবং সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া এবং কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ অঙ্কন, সবগুলো হাতে কলমে শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। শুধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। চলো এবার দেখি আমরা ইংরেজিটা কি পড়বে। তো ইংরেজি তোমাদের বইয়ের নাম হচ্ছে ব্লুজুম ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 15 নম্বরে পরীক্ষা হবে। রিভিশন লেসনটা পড়তে হবে। লেসন 1 পড়তে হবে দ্য বুক অফ নেচার, লেসন 2 পড়তে হবে দ্য রিডল, লেসন 3 পড়তে হবে উই আর 7, লেসন 4 পড়তে হবে দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট। তাহলে এখানে 4 নম্বর লেসন অবধি পড়বে। গ্রামারে আমাদের যে বইয়ে গ্রামারগুলো থাকবে, সেই গ্রামারগুলোকে আমাদের ভালোভাবে ডিটেলসে শিখে নিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা বিষয় ধরে 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 একটু একটু করে তোমাদেরকে আমরা কিন্তু শিখিয়ে দেবো। এই চ্যানেলটা ফলো করে রাখো। নেক্সট হচ্ছে রাইটিং স্কিলে পড়বে থার্স্টি ক্রো, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো। তাহলে এখানে কি পড়বে? তৃষ্ণার্ত কাকের গল্পটা, ওই যে একটা করে পাথর ভরে দেয়, এইটা ইংরেজিতে লিখতে হবে স্টোরি রাইটিংয়ে। তারপরে চালাক খ্যাকশেয়াল এবং বোকা কাকের গল্পটা, কাঁ করবে, মুখ থেকে মাংস খসে যাবে। এ ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কি, একটা টুপি বিক্রেতা, এবং বাংলায় তো পারবে, ইংরেজিতেও শিখিয়ে দেওয়া হবে, চিন্তা করার কিছু নেই। পার্সোনাল লেটার, এবং নিজেদের ব্যক্তিগত লেটারগুলোকে বলা হয় পার্সোনাল লেটার, শিখতে হবে। প্যারাগ্রাফ পড়বে তোমার লেসন 4-এ দেখবে অ্যাক্টিভিটি 4, তারপরে 13-র বিয়ে যে আছে, তারপরে 2-এর ভিলেজ ফেয়ার, এইটা পড়তে পারে। তোমাদের লেখালেখির মধ্যে এই দুটো, এই 3টে কিন্তু আছে তোমাদের। ফ্যামিলি ট্রি, বংশ তালিকা। তাহলে ফার্স্ট পর্বে আমরা দেখে নিলাম, আমাদের পড়ছে 4টে অধ্যায় পড়ছে, গল্প লিখতে হচ্ছে 3টে, আর পার্সোনাল লেটারটা প্র্যাকটিস করে নিতে হচ্ছে, প্যারাগ্রাফ 2-3টে প্র্যাকটিস করতে হবে।
এই হলো ফার্স্ট পর্বে ইংরেজির সিলেবাস। এবার আছে ইতিহাসের সিলেবাস। ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে তোমাদের 15 নম্বর। ইতিহাসের ধারণা 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়টি ধারা। তারপর 3 নম্বর চ্যাপ্টারটা পড়বে ভারতের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক কয়টি ধারা। ঠিক আছে, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। প্রথম থেকে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু আমাদের গল্পের শুরু থেকে না শুনলে তো হবে না, সেই জন্য প্রথম চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে। আমি এখানে পড়িয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে ভূগোল। ভূগোলের তোমাদের পড়বে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে 15 নম্বরের। প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ। আঞ্চলিক ভূগোলে পড়বে এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে কটা অধ্যায় বললাম? 1, 2, 3, আর এখানে এশিয়া মহাদেশ একটা, 4টে বিষয়, 4টে অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে। তারপরে কি বিষয় আছে? তারপরে আছে পরিবেশ বিষয়, পরিবেশ আর বিজ্ঞান। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 15 নম্বরে পরীক্ষা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব বিষয়ে 15 নম্বর পরীক্ষা হবে। তোমাদের ভৌত পরিবেশে পড়বে তাপের সম্বন্ধে 1 থেকে 14 নম্বর পৃষ্ঠা। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া 85 থেকে 100 নম্বর পৃষ্ঠা। মানুষের খাদ্য 145 থেকে 181। তাহলে এত দূর এই কটা তোমাদের পড়বে। 3টে অধ্যায়ে ভাগ করা আছে, 1 থেকে 14, 85 থেকে 100, 145 থেকে 181। ঠিক আছে, তাহলে তোমাদের এই ছিল সিলেবাস। আশা করি বুঝতে পেরেছ। বই পেলে বইটা মানে দাগ দিয়ে নিও কোনটা কোন পর্বে পড়বে, বা খাতায় লিখে নাও। বারবার ভিডিওটা রিপিট করে দেখে খাতায় লিখে নাও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, মজা করে আমার সঙ্গে পড়াশোনা করো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।